আসসালামু আলাইকুম। আজকে সকালের একটা মজার নাস্তার রেসিপি দেখাবো আপনাদেরকে। এখানে তো বোঝাই যাচ্ছে আমি বরবটি ভাজি করেছি। তারপর তার সাথে ছিল বিটরুট দিয়ে বানানো রুটি। কিভাবে আমি বিটরুট দিয়ে এই রুটিটা বানালাম সেটাই আপনাদেরকে বলবো আজকে। ধাপে ধাপে প্রসেসটা দেখাবো। পুরোটা দেখতে সাথেই থাকুন ভিডিওর। এখানে আমি ফ্রোজেন করা বিটরুটগুলোকে প্রথমে ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে রাখার কারণে কিন্তু কালারটা একটু ইয়া টাইপের এসেছে, গ্রে টাইপের। ভালো করে এটা ধুয়েছি আমি, ধোয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ব্লেন্ড করা বিটরুটগুলো পেস্টগুলোর সাথে আটা মিক্সড করে সাথে একটু লবণ এবং একটু খাবার সয়াবিন তেল যেটা সেইটা দিয়েছি 1 চামচের মতো। এরপর আমি ভালো করে আটাটাকে ওই বিটরুটের সাথে দিয়েছি। এখানে আলাদা করে পানি অ্যাড করিনি আমি। পেস্ট করতে যেই পানিটা ছিল ওই পানিটার সাথেই আটাটা মথে নিয়েছি ভালো করে। আটাটা একটু সময় নিয়ে ভালো করে মথে নিয়ে একটু সময় 3-4 মিনিট আমি রেখেছি যাতে হচ্ছে মনটা ভালোভাবে তৈরি হয়। এই খাবারটা কিন্তু অনেক মজার। প্রথমে বানিয়ে না খেলে আমিও বুঝতাম না, আর এটার ঝামেলা অনেক কম। এরপর রুটিটা বানালাম। কিছুই না, একটু ভালো করে মথে নিয়ে তারপর ছোট ছোট গুলি তৈরি করে পরে হচ্ছে রুটিটা বানালাম। খুবই সহজ। চেষ্টা করেছি গোল করার। এই তো হয়ে যাচ্ছে আমার রুটিটা। এরপর এটা বরবটি ভাজিটা করে নিয়েছি আগে আমি। বরবটি ভাজিতে আমি তেমন কিছু দেই না, সবুজ সবুজ যাতে দেখা যায় সেজন্য আমি হলুদটা কম দেওয়ার চেষ্টা করি। হালকা একটু তেল দিই আর লবণ আর হলুদ দিয়ে ভাজি। অন্য কিছু পেঁয়াজ মরিচ এগুলো কখনোই আমি বরবটি ভাজিতে দিই না, আমার কাছে ভালো লাগে না। আর এই রুটিটা কিন্তু বরবটি ভাজির সাথে খেতে অনেক মজা। এবং রুটিটা ভাজার পরে যখন এটা খাওয়া হয় টেস্টটা কেমন হয় যে হচ্ছে ফাইবার সমৃদ্ধ যেই আটাগুলো আর লাল আটা যেটাকে বলে আর কি, সেই আটার যেমন একটা টেস্ট সেরকম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।